السلام عليكم ورحمة الله وبركاته. Mohai Quran শিখার ভাষা ঝাইনা বড় হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই হাদিস শিখার ভাষা ঝাইনা বড় হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই কুরআন শিখার ভাষা ঝাইনা বড় হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই হাদিস শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা সেটাই শিখবে কোরআন শিখবে হাদিস সেটাই তো প্রত্যাশা সেটাই শিখবে কোরআন শিখবে হাদিস সেটাই তো প্রত্যাশা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই কুরআন শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই হাদিস শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা এই এলাকার মানুষ যারা পরম সৌভাগ্যবান তারা রহমতের এক পরিবেশে ওঠা বসা করেন তারা জয়নগরের ভাই বোনেরা বড় সৌভাগ্যবান তারা রহমতের এক পরিবেশে ওঠা বসা করেন তারা রাতের দিনে শুধু শুনে কোরআনেরই ভাষা ও ভাই রাতের দিনে শুধু শুনে জান্নাতেরই ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই কুরআন শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা মোহাই হাদিস শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসার রাস্তার নাম মাওলানা মুরসালিন ইসলাম ছাত্রদের ভবিষ্যতে চিন্তায় ব্যস্ত অবিরাম এই মাদ্রাসার রাস্তার নাম মাওলানা মুরসালিন ইসলাম ছাত্রদের ভবিষ্যতে চিন্তায় ব্যস্ত অবিরাম দিনের করে কুরবান করে মনের যত আশা ও ভাই দিনের তরে কুরবান করে নিজের যত আশা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা ও ভাই হাদিস শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা ও ভাই কোরআন শিখার ভাষা জয়নগর হাফিজিয়া মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো বিনয় সাধনা করছি যারা এখনো দোকান বাজারে হাটে বাজারে বসে আছেন আপনাদের বিনয় সাধনা করছি আপনারা এই মুহূর্তে আমাদের তাফসীরুল কোরআন মাহফিলে যোগদান করুন। আপনাদের হাতের দোয়া চোখের পানি আল্লাহ ইচ্ছা করলে আপনাদের দোয়ার বিনিময়ে আপনাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছেন তাদের কবর আজাব মাফ হয়ে যেতে পারে। আমরা এখানে শেষ দোয়া করে বাড়ি থেকে রওনা হবো। এই দোয়ার মাহফিলে আপনারা সমবেত হন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের প্রথম রজনী সূর্যমন্ডলে তাফসীর পেশ করছেন রাঙ্গামাটির পুরাতন গুলিস্তান সংলগ্ন জয়নগর মডেল হাফিজ মাদ্রাসার মোহতারাম শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ মুরসালিন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ মুরসালিন ছোট হুজুরকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
জবান করে মুহাম্মদ রাসূলের জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন হবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি অনাচার থাকবে না অনাচার দুর্নীতি অনাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকির রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না নির্জন পথে ঘাটে সম্পদের মনে ঘোড়ার রাখা জারি হবে না সেদিন আর নেই বেশি দূরে সেদিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কিতাব যেমন মারহাবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহিয়া করে রব্বুল আলামিনের জন্য যারা সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে ভালোবেসে মায়া করে দয়া করে মহব্বত করে এই ভাইরাবল পুরাতন গুরুস্থানের উন্নতি কল্পের মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে বদায়িত করে সারাই করে বিভিন্ন কাজ থেকে কালেক্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
এই মাহফিলে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে একত্রিত হয়ে সকলে এর সঙ্গে জোয়ার করে মহব্বতের গানে ভক্তির সুরে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ প্রেরণ করছি আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আজা মাওলা তাজরে মদিনা সুলতানে মদিনা শামসুদ দুহা মুতজা নূর আলা নূর ইমামুল ইসলামুল হুসাইন ইমামুল কিবলাতাইন শাফি'ুনা কুওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই ধাইনগর পুরাতন গোরস্থানে আমরা যে জায়গায় মধ্যে আমরা সকলে একত্রিত হয়েছি উপবিষ্ট হয়েছি, আমরা সকলে জানি আজকে আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, আমাদের দাদা চাচি, দাদা দাদি, নানা নানি সকলে তারা আমাদের মুখে থেকে তাকিয়ে আছে। আজ জানি না হয় আমাদের জন্য একটু দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মোবারক মসজিদ ছেড়ে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, সে সময় দেখলাম রাস্তার মধ্যে এত মানুষ, গাড়ি আসার কোনো জায়গা নাই। আর আজকে এই মোবারক মসজিদ, এই জান্নাতি বাগানের মধ্যে আজকে মানুষ মাত্র এই কয়টা। আমার বিশ্বাস রায়নগরবাসী কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আমি সকল ভাইদেরকে বলতে চাই, এখনো যারা চারিশনে আড্ডা দিচ্ছেন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক না করে এই মুহূর্তে অনুষ্ঠান আমাদের এই জান্নাতি বাগানে এসে চলে আসবেন, বসে যান। এই যে আমি বলছি এটা জান্নাতের বাগান, এই জান্নাতি বাগানটা ঘোষণা করেছেন দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে, সে সময় ওই জান্নাতের বাগানটাকে তোমরা খুব ভালো করে বিচরণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আমার কি? জান্নাতের বাগান আমার কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বাগান হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত তিরমিজি শরীফের 3574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا وما رياض الجنة؟ قال خلاف الذكر. যখন যেখানে কোরআন হাদিসের মধ্যে হয়, জিকিরের মধ্যে হয়, সেই জায়গাটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতি বাগানে আমরা আসতে পেরে, বলতে পেরে আমরা সকলে খুশি তো? বলেন, সকলে খুশি না? আজকে আমরা এই ভাইনগর আমরা বসে আলোচনা করছি। আমার সামনে যে আপনারা উপস্থিত হয়ে বসে রয়েছেন, এই শুধু কিছু সংখ্যক জনগণ তা না, এই মাহফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নয়, দুই নয়, আল্লাহ তাআলা এক দুই করতে করতে অসংখ্য অগণিত ফেরেশতা এই মাহফিলের আনাচে কানাচে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে সর্বপ্রথম পাঠিয়ে দেন, হয়তো ফেরেশতা এসে এই মাহফিলের পেটে গেছে, আনাচে কানাচে সব জায়গাগুলো ভরপুর করে দেয়। ভরপুর হয়ে যাওয়ার পর যখন ফেরেশতাদের তৃতীয় দলটি যখন আসমান থেকে নেমে আসে,
তারা যখন দেখে জমিনের মধ্যে বসার আর কোনো জায়গা নাই, যখন ওই 2 নম্বর দলের ফেরেশতারা প্রথম দল ফেরেশতাদের কাঁধের উপর বসে যায়, যখন তৃতীয় দল আবার আসমান থেকে নেমে আসে, তারা যখন দেখে জমিনের বসার কোনো জায়গা নাই, সব ভরপুর হয়ে গেছে, আমাদের আখের ফেরেশতারা বসে রয়েছে, ওই তৃতীয় দল ফেরেশতা তৃতীয় দলের কাঁধের উপর বসে যায়। আবার যখন চতুর্থ দল ফেরেশতা আসমান থেকে নেমে আসে, তারা দেখে জমিনের মধ্যে বসার কোনো জায়গা নাই, এক দুই করতে করতে 3 দল পর্যন্ত পূরণ হয়ে গেছে। 4 নম্বর দল যখন আসমান থেকে নেমে আসে, আসমান থেকে নেমে আসার পর তারা কোনো জায়গা পাইল না, তখন তারা তৃতীয় দল ফেরেশতার কাঁধের উপর বসে যায়। এভাবে 1 নয় 2 নয় 1 2 করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ভরপুর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এমন এক উদ্দেশ্যের মধ্যে আমরা সকলে হাজির হয়েছি। শুধু তাই না, মুসলমান ফেরেশতাদের একটি দল এসে বলে আল্লাহর কাছে, প্রথম দল তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন আল্লাহুম্মা ফিরহুম, হে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আবার 2 নম্বর দল তারা বলেন আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি আপনার বান্দাদের প্রতি রহমত বর্ষিত করে দেন। এই দোয়া কবুল হবে কি ব্যর্থ হবে বলেন? ফেরেশতাদের দোয়া কি কোনোদিন কবুল ব্যর্থ হয় বলেন? ব্যর্থ হয়? তারা তো নিষ্পাপ, তারা তো বেগুনা, তারা মাসুম, তারা আল্লাহ তাআলার কাছে যেটাই দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে 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 সেটাকে কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। এই বিজয় দোয়ার পর প্রথম দল ফেরেশতা বলেন আল্লাহুম্মা ফিরহুম, হে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। আবার দ্বিতীয় দল ফেরেশতা বলেন আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি আপনার বান্দাদের প্রতি রহমত বর্ষিত করে দেন। এই কথাগুলো বলার পর আসমান থেকে ঘোষণা চলে আসলো, ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের কন্যা অমুক, তোমরা শুনে রাখো আমি এই মজলিসের মধ্যে যত বান্দা আমার এই মজলিসের মধ্যে এসেছিল, আমি আমার সমস্ত বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সালাতের এই মাহফিল, এই রায়নগর প্রশাসনের মাহফিল আমাদের নাজাতের জড়িয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইসলাম কোরআন করে আমরা যাবো কোরআন করে কথা বলেন ঠিক কিনা? কারণ ঘোষণা দিয়েছেন তুমি কে? আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজলিসের মধ্যে আমার যত বান্দা উপস্থিত হয়েছে আমি সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সকলের সবাই আল্লাহ তাআলার একজন প্রতিনিধি দল থেকে ফেরেশতা, তারা দুনিয়া কানাতে কানাতে তারা প্রতিদিন ঘুরে বেড়ায়, কোথায় আল্লাহ তাআলার জিকিরের মজলিস হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার কোরআনের মাহফিল হচ্ছে, এসব কিছু তারা দেখে বেড়ায়। যখন তারা দেখতে পায় জমিনের কোনায় কোনায় আল্লাহ তাআলার জিকিরের মাহফিল হয়, আল্লাহ তাআলার কোরআন হাদিসের মজলিস হয়, সে সময় ওই রহমতের ফেরেশতারা ওই জান্নাতের বাগানটাকে ওই মজলিসটাকে এমন করে ডেকে নেয় যার দ্বারা ওই রহমত ওই মজলিসের উপর আল্লাহ তাআলার জন্য কোনো গজব না নেমে আসে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মজলিসের মধ্যে এই যে জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে আছি, বলেন আজকে আমরা এখানে বসে আছি, আমাদের উপরে কি বালা মুসিবত আসার কোনো চান্স আছে বলেন? আছে? নাই। কারণ যেখানে কোরআন হাদিসের মজলিস হয় আল্লাহ তাআলার একদল প্রতিনিধি ফেরেশতা যে তাদের রহমতের ডানা দিয়ে ঢেকে নেয়, সেখানে আল্লাহ তাআলা কোনো গজব তাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে মুবারক মজলিস এই রায়নগর প্রশাসনের কমিটির সদস্যরা আজকে আপনাদের এলাকার জন্য এমন এক মুবারক মজলিস তৈরি করেছে, তা থেকে আজকে আপনারাও পাবেন, আপনারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, চায়ের তলায় বসে আড্ডা দিচ্ছেন, কিন্তু এখনো এই মজলিসটা আসার সৌভাগ্য আপনাদের হয় না। আপনাদের দিনে লাইভ করার কখন সম্মানিত
ইবাদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যে ওই মজলিসের মধ্যে জিকিরের মজলিসের মধ্যে বসে আছে, তারা কি এই মজলিসে বসে কি আলোচনা করছিল? মা ইবাদি কি বলছিল? ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনার বান্দা আপনার কত প্রশংসা নিয়ে আলোচনা করতেছিল। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহর কসম করে বলি, হে আমার রব, আপনার বান্দারা আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা পক্ষ থেকে আবার ঘোষণা হবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনার বান্দারা যদি আপনাকে একবার দেখতো তাহলে তারা পবিত্রতা অর্জন করে আরো প্রশংসা এবং বরকতের আলোচনায় লেগে যেত। আজকে বলেন তো দেখি মুসলমান, আজকে যে আলোচনার মধ্যে আমরা বসে রয়েছি, যে জায়গায় বসে রয়েছি, এখানে আমরা আল্লাহ তাআলা প্রশংসা করেছি কিনা? বলে আমরা আল্লাহ তাআলা প্রশংসা করি নাই? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার নিকট থেকে কি চায়? আমার বান্দারা আমার নিকট থেকে কি চায়? ফেরেশতারা উত্তরে বলবেন, ক্বালু ইয়াসআলুনাকা জান্নাত, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার নিকট জান্নাত চায়, জান্নাত। ও মুসলমান ভাইরা আমার, আমরা এখানে যারা সকলে হাজির হয়েছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আমরা সকলে জান্নাতে যাওয়ার জন্য এখানে হাজির হয়েছি, আমরা গুনাহ মাফ করার জন্য এখানে সকলে হাজির হয়েছি। আমরা সকলে চাই আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুর পর আমাদের কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেয়। আমরা সকলে চাই তো বলেন। আমরা আল্লাহ তাআলার কবরটা বললেন, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার বান্দারা আপনার নিকট থেকে জান্নাত চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাতকে দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহর কসম করে বলি, হে আমার রব, আপনার বান্দারা কোনোদিন জান্নাতকে দেখে নাই। আল্লাহ তাআলা আবার ঘোষণা করে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাতকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা কোনোদিন জান্নাতকে একবার দেখতো তাহলে তারা পবিত্রতা অর্জন করে এত সুন্দরভাবে জান্নাতের আশায় চেষ্টায় লেগে যেত, তারা মনে হয় জান্নাত ছাড়া আর কিছু চাইবে না। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার থেকে কি খেয়ে আসবে? ফেরেশতারা উত্তরে বলবেন, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার থেকে জাহান্নাম থেকে আশ্রয় চায়। আচ্ছা মুসলমান ভাই আমার, বলে তো দেখি, আমরা সকলে জাহান্নামের আযাব থেকে আমরা রক্ষা চাই কি চাই না? চাই না? আর যে বলতে হবে, চাই কি চাই না? আমরা সকলে চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আমরা এটাও দোয়া করি, আল্লাহ, যারা আমাদের থেকে আমাদের ছেলে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাড়ি দুষ্কৃত হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাদের কবরটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এটাও আমরা চাই না কি বলে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহর কসম করে বলি, হে আমার রব, আপনার বান্দারা কোনোদিন জাহান্নামকে দেখে নাই। আল্লাহ তাআলা বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি জাহান্নামকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা উত্তরে বলবেন, ইয়াকুলুনা লাউ রাআউহা কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মাকাফা। হে আল্লাহ, আপনার বান্দা যদি জাহান্নামকে দেখতো তা থেকে আরো বেশি পলায়ন করতো। কথা বলেন ঠিক কিনা?
আমরা কেউ চাই না আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দাও, কিন্তু আমরা সকলেই চাই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে দাও। আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী থাকো, এই জয়নগর রায়নগর পুরাতন গোরস্থানের মাহফিলে আমার যতগুলো বান্দা এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত রয়েছে, আমি আমার সকল বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো যারা বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পর একজন ফেরেশতা ঘোষণা করবেন, فيقول ملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة। يا الله মুখের মধ্যে আপনার একজন বান্দা স্বামী ছিল না, সে এই মজলিসে আসে নাই, সে কোনো কাজের উদ্দেশ্যে এসেছিল। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা শোনা হয়েছে